ঘুম থেকে উঠে আমার এই গাছটার মধ্যে 5টা টগর ফুল দেখে মনটা খুশি হয়ে গেল। নমস্কার, কেমন আছো তোমরা? রীতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। রাস্তাটা দেখতে পাচ্ছ? বৃষ্টি কিন্তু। এখন বাজে সকাল 6:30। আমি উঠে গাছগুলোকে আবার একটু এদিক সেদিক করলাম। আর ঘরে টুকটাক আওয়াজ যাচ্ছিল বলে কর্তামশাই কী করেছে, টুক করে ঘরের দরজাটা বন্ধ করে দিচ্ছে। বলে, তোমার ঘুম হয়ে গেছে? আমি বললাম, আমার গাছগুলোকে একটু ঠিকঠাক করব। আর এই দেখো রাস্তাটা দেখতে পাচ্ছ ভেজা। তা গাছগুলোকে একটু ঠিকঠাক করতে করতে কখন যে ওয়েদার চেঞ্জ হয়ে গেল সেই দিকে আর খেয়াল নেই। আর এই সাইডটা দিয়ে দেখো আমার লাকি ব্যাম্বো গাছটাকে যেই আমি এই কর্নারে এনেছি, ঈশান কোণে রেখেছি তুলসী গাছ, লাকি ব্যাম্বো গাছ আর জেড প্ল্যান্ট, যেটা নাকি বলে খুব ভালো, মানে যাই হোক খুব শুভ। আর দেখো লাকি ব্যাম্বো গাছটা কিন্তু বেশ অনেকটা লম্বা হয়ে গেছে। এরকম লম্বা ওইদিকে হচ্ছিল না, এই দিকেই হয়েছে। এখন কিন্তু মোটামুটি ওয়েদারটা পরিষ্কার। দেখো সকালবেলা তোমাদের দেখালাম যে বৃষ্টি, সকালবেলা আগে মোটামুটি 1 ঘন্টা আগে দেখালাম বৃষ্টি একটু প্যাচ প্যাচে, এখন বেশ রোদ উঠেছে। আর আমি তখন থেকে উঠে গাছ নিয়ে আর বলো না, এই যে এই গাছটা নিয়ে আমার হয়ে গেছে সমস্যাটা কী হয়েছে দেখো। এই যে গাছটা স্লাইডিং যখনই আটকাতে যাচ্ছে পাতাগুলো মানে দুম উছড়ে যাচ্ছে। এবার গাছটাকে একবার ওই পাশে রেখেছিলাম। কি গো, ওই দোকানে লোক এসেছে, একে চা করে দিয়ে আসলাম, আজকে একা এনে চা খাবে। তাই এবার এই গাছটাকে ওখানে রেখেছিলাম। গাছটা কি হচ্ছে, কাঠ টানতে গেলে ব্যাস পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই কোনায় ছিল, তারপরে ওই কোনায় দিয়েছি, তারপর সকালবেলা আবার এই কর্নারে দিলাম। এতেই আমার অনেক দেরি হলো। হ্যাঁ যাচ্ছে কথা বলতেছিলাম, দোকানের লোক এসেছে। হ্যাঁ মিল্টন দেয়, আমি তোমার চা ডেকে রাখলাম, ঢাকায় রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকে তো আমি চা খাবো না। আজকে হচ্ছে শ্রাবণ মাসের 3য় শনিবার, মানে হ্যাঁ 3য় শনিবার, আর 2টো শনিবার বাকি আছে। আর আমার বাড়ির প্যান্ডেল ওই কী করবো, এইভাবে দিই বলে জামা কাপড়গুলো অনেক শুকিয়ে যায়। দেখো চুল অল্প একটু হোক আর বেশি হোক, রাতের বেলা তো চুল ছেড়ে শুতে নেই, কিন্তু এই যে বেনেনি করি পরদিন সকালে যখন ক্যামেরার সামনে তোমাদের কাছে নিয়ে আসি, চুলগুলো দেখলে নিজেরই হাসি পায়, কিন্তু কি করা যাবে। এই এখন দেখো আমার কর্তামশাই আবার ঘরে চলে এসে ও চা খাচ্ছে, আর আমি এদিকে চুলটা খুঁজছি। আর এই যে হাতটা এক্সরে করলাম, সব করলাম, মানে কি বলবো আর তোমাদের, কিছুই ধরা পড়ছে না, কিন্তু মাঝে মাঝে ঘোরাতে গেলে, তারপরে হচ্ছে জামা কাপড় চিপড়াতে গেলে ব্যথা লাগে। আর হাতে আমার শাখা পলা বাঁধানো চুড়ি টুড়িগুলো পরা রয়েছে। দেখো সেদিন তো বিয়েবাড়ি যাব বলে পড়েছি, তারপরে বিয়েবাড়ি তো হয়ে গেল। এইবার তোমার হচ্ছে কালকে আগামীকাল বৌমাদের বাপের বাড়িতে তো অনুষ্ঠান আছে, একবার খুলবো একবার পরবো, এই জন্যই হাতে অতগুলো পরা রয়েছে। প্রথমে জানলাটা খুললাম, ভাবলাম যে একটু জানালাটা খুলে দিই। কিছুক্ষণ পর কিন্তু জানালাটা আবার বন্ধ করে দিলাম। আর এইদিকে এই যেগুলো মেলা ছিল সেই জামা কাপড়গুলো এখন ছোট রুমে জমা করছি, একটু পরে ভাঁজ করব, এখন ভাঁজ করার সময় নেই। চলে আসলাম কিচেনে। তখন তো কর্তামশাই চাটা দিয়েছি, শাশুড়ি মা তখন স্নান করতে ওয়াশরুমে গেছে। বিছানার চাদরটাও চেঞ্জ করব, গতকালই ভেবেছিলাম করব, তা করা হয়নি। আর এদিকে কিচেনও একটু মোছামুছির কাজ বাকি রয়েছে। ভাবলাম ঘরটা আগে, বেডরুমটা গুছানো থাকলে, বিশেষ করে খাটটা গুছানো থাকলে, তাহলে ঘরটার দিকে তাকালে একটু ভালোও লাগে, নাহলে এলোমেলো হয়ে থাকলে কাজ করেও যেন ভালো লাগে না।
ঘরটা ঝাড় দেওয়া ও মোছার প্রয়োজন। তা যে চাদরটা চেঞ্জ করলাম, বাইরের ওয়েদারটা দেখে ভাবলাম একটু গরম জল করে চাদরটা বরঞ্চ কেচে দিই। আরও কিছু কাচা ধোয়া আছে, সেগুলো করে এসে তারপরে কিচেনটাও পরিষ্কার করব। কিচেন পরিষ্কার করবো মানে কি, একটু স্ল্যাবটা মুছবো, ঘরগুলো মুছবো, ঝাড় দেবো। বুঝলে তো, কাজ তো আর কম নেই সংসারে। সে নিজে উপোস তো কী হয়েছে, সংসারটা তো চলবে না। আর এইদিকে দেখো চাদরটা চেঞ্জ করে নিলাম। এবার পিলো কভারগুলো আর বিশেষ করে সাইড বালিশের ওয়ারগুলো ভরতে একটু সময় লাগে। তা এই সাইড বালিশের ওয়ারটা খুলেছি ঠিকই, কিন্তু এইটার যে মানে ওয়ারটা সেটা কি করলাম, অনেকটা সময় লেগেছে বলে খাটের এক কোণা দিয়ে রেখে দিলাম। যখন হাত খালি হবে তখনই মানে অবসর সময় ওটা ভরবো। এখন যেগুলো ওই যে মানে চেঞ্জ করেছি সেগুলো কেচে দেওয়ার জন্য গিজারটা অন করে একটু গরম জল করে নিলাম। স্নান পরে করব, এক বালতি কেচে নিলাম, মেলে দিয়ে আসি আগে, তারপরে স্নান করব। ছাদে জামা কাপড় মেলতে যাওয়ার আগেই আমার একটা চিন্তা থাকে যে দড়ি খালি পাবো নাকি দড়ি প্যাকটাপ থাকবে, কিন্তু না, আজকে ছাদে এসে বেশ ভালোই লাগলো। হাসি কেন বলো তো, আজকে পুরো দড়ি খালি। বেশি কথা বলবো না, এগুলো ভাড়াটে রয়েছে। মামুনিকে আমি 7 মাসের সাথে একটা হাউস কোট এনে দিয়েছিলাম। এবার কি হয়েছে বলো তো, সেইটা না আর ওর হয় না, বেগুনি কালারে, তোমরা দেখেছো, ওই একদিনই পরেছিল, সেটা আমাকে দিয়ে দিয়েছে। আর আমার এই হাউস কোট দুটো, ওরে বাবা যা হয়েছে না, আজকে গরম জল করে পাড়িয়ে, দেখো কাজ করতে করতে হাত টাত মোছা হয়, গরম জল করে পাড়িয়েছি, একদম ভালো পরিষ্কার হয়ে গেছে। আর আমার বেশি কষ্ট করতে হলো না। যখন দোকানে বসা থাকে ছেলে, তখন গোল গলার যে গেঞ্জিগুলো আছে সেগুলো ইউজ করে, মানে টি শার্ট না কি বলে ওটাকে, যাই হোক। আর যখন বিকেলবেলা বেরোয়, এই যে এই কলা টলা এই গেঞ্জিগুলো পরে বেরোয়। শার্ট কিন্তু ওকে খুব কম পরতে দেবে, শার্ট যাও একটু পরে, পাঞ্জাবি ও একদমই পছন্দ করে না। ছাদে দাঁড়ানোর ইচ্ছা নেই, রোদের প্রখর তাপ, জামা কাপড়গুলো সব শুকিয়ে গেলেই ভালো। সিঁড়ি দিয়ে নামতে নামতে ভাবছি যে বিকেলেই তো মন্দিরে যাব, অপরাজিতা ফুলের মালা লাগবে। বাড়ির সামনে যে দোকান, সেখানে এখন গেলে মানে যদিও পায়, সেই মালাগুলো না কেমন তুলতুলে হয়ে যায়, অপরাজিতা ফুল না, নাহলে বিকালেই আনতে বলবো, কিন্তু এখন গিয়ে ওকে মনে করিয়ে দিই, নাহলে হয়তো ভুলেই যাবে। সে ওয়ারটা ভাবছি ভরবো, সময়ের জন্য ভরলাম না, পরে ভরবো, অবসর হই তারপরে ভরবো। ঝাড়টা দিয়ে নিই, কালকে বাদে পরশু দিনই শাখাগুলো খুলে ফেলবো, মানে শাখা বাঁধানোগুলো। জানলাটা খুলেছিলাম, আবার বন্ধ করে দিলাম। যখন চাদর চেঞ্জ করেছি তখন তো মানে ঘরটা ঝাড় দিয়ে মুছতে পারতাম, কিন্তু না, ভাবলাম সকাল সকাল কেচে দিলে যতটুকু জল ঝরবে, আবার বৃষ্টির কথা বলা যায় না, কখন আবার দৌড় করাবে। আর এইদিকে বাইরের দিকে তাকিয়ে একটু দেখছি যে ওয়েদার আবার মানে কীরকম করেছে।
আর এই হয় জানো তো সমস্যা, নিচে গ্রিলের সামনে সব মেলাও যায় না, আর ওপরে যাও দিয়ে আসি, এই এক যেন চিন্তা থাকে, ঘরের কাজ করব কি, চিন্তা থাকে যে কতক্ষণে আবার বৃষ্টি নেমে যাবে। আর এদিকে শনিবার সবই তো মোছা টোছা, আর আমি ওপরে আবার একটু মুছে নিলাম স্ল্যাব ট্ল্যাবগুলো। আর কি বলো তো, রান্না মামুনি আর বাবু একটু যাবে, আবার বেরোবে। তোমাদের বলেছি তো যে মামুনির দাদার জন্য একটা জিনিস বানাতে দিয়েছি, সেটা আজকে দেওয়ার কথা আছে, সেখানে একটু যাবে। আর মানে একটু শ্বশুরবাড়ির দিকে যাবে, মানে আমার ছেলে একটু শ্বশুরবাড়ির দিকেই যাবে। দেখো সেই সকাল থেকে মানে কাজ তো শেষ নেই। হ্যাঁ বেরিয়ে গেছে ও, হ্যাঁ দোকানে তো বাপি বেরিয়ে গেছে তো। সকাল থেকে আর ক্যামেরা বন্দি করে তোমাদের দেখানো হয়নি মামুনিকে। এদিকে মামুনি ওষুধ টষুধ খেয়ে নিয়েছে, সকালে ওঠা, গতকাল রাত্রে একটা ওষুধ ছিল না, তবে রাত্রেই বাবু যেতে চেয়েছিল, আমি বারণ করেছি। আজকে সকাল সকাল বাবু গিয়ে উঠে মানে ওষুধ নিয়ে আসলো। আর বাবুরও খুব দৌড়াদৌড়ি করতে হচ্ছে, বুঝতেই তো পারছো, কারণ আগামীকাল মামুনির দাদার রিসেপশন। আর এদিকে মামুনির বড় জেঠুর ছেলে আর আমার বাবু, এই দুজনে মিলে সব কিছু করছো তো, তাই যে মামুনি একটু রেডি হয়ে নিয়েছে। ভেবেছি স্নান করতে যাবো, তারপর ভাবলাম যে না, ভাতটা করে নিই। আর এদিকে শাশুড়ি মা ডাল ঠালগুলো করছে, বাড়িতে আছে, বাজারে যায়নি। আর হচ্ছে আমাদের ও খেলো ছাতু, বাবু খেলো জল দিয়ে বিস্কুট, মামুনি খেলো দুধ বিস্কুট, সকালের টিফিন হয়ে গেছে। কিন্তু দেখো আকাশের কী অবস্থা, আমি হচ্ছে একবারে পরেই স্নান করবো, স্নান করে পুজো দেবো, তারপর বিকেলে মন্দিরে যাওয়ার আছে। আর আজকে ওই একটু দোকানেও যাওয়ার দরকার আছে, কেননা মামুনির ওই বৌদিকে, আগামীকালই তো অনুষ্ঠান, বৌদিকে কি দেবে সেটা আজকে দেওয়ার কথা। আনলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর না আনলে কী করে শেয়ার করবো। বলেছে ওই ছেলেটা যেদিন বলে সেদিনই দিয়ে দেয়। তা আমি কিছুক্ষণ আগে ফোন করলাম, বললো যে হয়ে যাবে দিদি, চেষ্টা করছি, হয়ে যাবে, দেখা যাবে। দেখো বড় বড় ফোঁটা পড়ছে, আর আমাদের ও বলে তাড়াহুড়ো করছে, আমাকে বলে কি জামা কাপড় মেললে আনার জন্য অস্থির হয়ে যায়, বৃষ্টি হবে না। আনার না, যেটুকু জল ধরেছে সেগুলো চাদর টাদর শুকিয়ে গেছে, আর বাবুর এগুলো একটু একটু ভেজা আছে। ছাদের থেকে সব এনে এই ছোট রুমটায় রাখলাম, কখন গুছাবো। আর এই যে ছেলের পাঞ্জাবি বিয়েবাড়িতে যে পরে গেছিলো, তারপরে সাদা প্যান্ট, আরও কি কতগুলো কালারের পাঞ্জাবি আছে, সেগুলো তো পরতেই চায় না, তাই এগুলো শুকিয়ে 1টা বাজতে যায়। এখন এই স্নান করলাম, যাব ঠাকুর ঘরে পুজো দেব। আর ছেলে আর মামুনি ওই বাড়িতেই খাবে, ওরা বাড়িতে খাবে না। আর মা, শাশুড়ি মা, আমি শুধু ভাতটা করলাম, শাশুড়ি মা ডাল তরকারি যা হোক দেবে, নিরামিষ তো, আলু পটলের তরকারি বা যা হোক। আমি এখন ঠাকুর ঘরে যাই, পুজো দিয়ে নিই। চুলটা দিয়ে জল পড়ছে, দেখো কী অবস্থা চলে। তোমাদের একটা কথা বলা হয়নি, আমাদের মন্দিরে যে সিন্নি ঠিনি মাকে প্রত্যেক সপ্তাহে যে পুজো দিই, মানে একদম মন্দিরের সঙ্গে লাগোয়া ওই বাড়ির ওই দিদিটা সব সময় মন্দিরের দেখভাল কাজের মধ্যে থাকে। আন্টিও তার সাথে সব কিছু করে, আর মন্দিরে সব কিছুই করে সিন্নি ঠিনি মাকে, যেহেতু বাড়ির কাছেই মন্দিরটা। তা ওনার তো একটু কিডনির সমস্যা আছে, ফলগুলি খুবই, বিকালবেলা আবার মন্দিরে একটা ফল নিয়ে যাবো। তা ওনার কিডনির একটু সমস্যা আছে, তা ওনার ডায়ালিসিস চলছে, ঠিক আছে, ডায়ালিসিস চলছে। এবার ডায়ালিসিস প্রত্যেক সপ্তাহেই করে আসে, কিন্তু এই গেছে শনিবার আমরা পুজো টুজো দিয়ে বাড়ি আসলাম। আর রবিবার দিন থেকেই নাকি রাত্রেবেলা হঠাৎ ডায়ালিসিস করতে গেছে, খুব বাড়াবাড়ি,
তারপরে সে অ্যাম্বুলেন্স করে সব জায়গায় ডাক্তারখানায় ঘোরাঘুরি করা হয়েছে, হসপিটালে নিয়ে গেছে। আর আমাদের এখানে তো দুটো প্রাইভেট হসপিটাল আছে, একেবারে মানে কি বলবো, শুধু টাকা আর.এন. টেগোর আর মেডিকা হসপিটাল, যেটা নাকি মেডিকাটা তো এখন এসে নিয়ে নিয়েছে, যে কী নামটা জানি, সে নিয়ে নিয়েছে। তা এখন তো আরও তার খরচা। তা এই দুটো প্রাইভেট হসপিটাল, আর আমনে সবই তো প্রাইভেট, সেখানে শুধু টাকা দাও। তারপরে তার মধ্যবিত্ত সবার পরিবারে তো এত টাকা থাকে না, তা সেখান থেকে তারা ভর্তি রাখলো না, স্বাস্থ্যসাথী কার্ডেও ভর্তি রাখেনি। তারপরে কেপিসিতে নেওয়া হয়েছে, আজকে কদিন ধরে, বেশ কদিন ধরে আইসিইউতে আছে। আর আমি তো সেই শনিবার মন্দির থেকে আসি, আর সেই আবার পরের শনিবার যাই। কিন্তু এর মাঝে আন্টি আমাকে গতকাল না তার আগের দিন আন্টি ফোন করেছে যে রিতা খবর শুনেছো? তা আমি বললাম যে কী আন্টি? বলে এই ব্যাপার, তুমি তো সেই শনিবার গেলে রবিবার থেকে আইসিইউতে, আজকে আবার মন্দিরে দিকে গেলে খোঁজটা নিতে পারবা। তাই আজকে মানে মন্দিরে একটু থেকে সব কিছু করতে হবে, ওই দিদিটা তো আসতে পারবে না। সে না আসো, কিন্তু ভগবান যেন তাকে সুস্থ করে দেয়, সব কিছুতে পুজোর ইসেতে থাকে। চলো আমি আবার ফল টলগুলো ধুয়ে ঠুয়ে একটু গুছিয়ে রেখে দিই বিকেলে যাওয়ার জন্য, আর একটু তাড়াতাড়ি যেতে হবে মন্দিরে। 5 রকম ফল আছে, বিকেলে নিয়ে যাব। রেডি হয়ে গেলাম, যাচ্ছি মন্দিরে। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাব, কিন্তু ঘরে সন্ধ্যাটা দিতে দিতে দেরি হয়ে গেল। চলো যাই মন্দিরে। সব ধূপকাঠি মোমবাতি জ্বালানো শুরু হয়ে গেছে মন্দিরে। আজকে তাড়াতাড়ি পুজোতে বসে গেছিল, আর যার কথা বলেছিলাম যে আইসিইউতে ভর্তি মানে ছিল, সে পুজো শেষ হয়েছে আর অটো করে আজকে বাড়ি আসলো, 7 দিন পর আজকে বাড়ি আসলো। তাকে একটু দেখলাম। আর মন্দিরে এক দিদিভাই আমাকে দেখো, এই চুড়িগুলো তো আমার পরা ছিল, এই দেখেছো, এই যে চওড়া এই চুড়ি দুটো দিয়েছে, কত চুড়ি হয়ে গেছে। এখন একটু আমি শরবত খাবো, আর এই যে এটাও রেখেছি, সিন্নি তো খেতে পাই না। আর আমার মামুনি দাদার বোর জন্য কি বানিয়ে আনা হয়েছে, কালকে রিসেপশন দিয়ে দেওয়া হবে। চলো একটু দেখে নাও কি বানানো হয়েছে মামুনি দাদার বোর জন্য। আমি গেছিলাম, তো দাদার তো রোববার দিন রিসেপশন, তো বৌদির জন্য একটা ইয়াররিংস নিয়েছি ছোট্টই, সেটা তোমাদের দেখাচ্ছি। আরও আমরা বানাতে দিয়ে এসেছিলাম সেই দিন, আর আজকে দিয়ে দিয়েছে, তা চলো দেখে নাও। এইভাবে বাক্সতেই থাক। দেখো আমাদের সামর্থ্য অনুযায়ী যেটুকু পারলাম, খুব একটা বড়ও না, খুব একটা ছোটও না, মানে ওর ছোট্টখাট্টো রোগা পাতলা ভালোই লাগবে। তোরও তো এরকম ডিজাইন আছে না? আমাদের মামুনিরও এরকম বেশ কয়েকটা ডিজাইন পেয়েছিল, আছে। এই দেখো কাছের থেকে দেখাচ্ছি, সুন্দর একটা ডিজাইন। ঠিক আছে, আর হচ্ছে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কিরকম লাগছে ডিজাইনটা। এই দেখো একদম খুব কাছের থেকে দেখালাম। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এটা দেখিয়েই শেষ করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।